বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখো যে মিষ্টি কুমড়োর চাটনি করে দেখাবো। তেল দিয়ে দিচ্ছি। আর এই গরমের সময় তো টক খেতে ভালো লাগে। তোমাদের ঘরে সকলেরই কুমড়ো থাকে, তোমরাও এইভাবে বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। বেশি তেল লাগে না, অল্প করে একটু তেল দিয়ে দিলাম। খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু পুড়ে নিলে তারপরে আমি কুমড়োটা দেব, কারণ ফোড়নটা পুড়ে গেলে একটু ভালো সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ফোড়নটা পুড়ে গেছে। আমি এবার এতে কুমড়োগুলো দেখো কেটে রেখেছি। এই কুমড়োটা যদিও বা আমাকে একজন দিয়েছে, তার গাছের কুমড়োটা দিয়ে এবার একটু আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নেড়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নেব আর কি। কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য জলটা দিতে হবে। এবার চাপা দিয়ে রাখি কিছুক্ষণ, দেখি কতক্ষণে সেদ্ধ হয়। এবারে ঢাকনাটা উঠিয়ে দেখি, আমি 5 মিনিট ঢেকে রেখেছি। কুমড়োগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই যে গুড় দিয়ে দিলাম। গুড়টা গলে আর একটু জল বেরোবে। গুড় একদম গলে গেছে দেখো, আর কুমড়োগুলো বেশ গলে গেছে। আর পুরোপুরি না গলে এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে গলিয়ে দিতে হবে, মিশিয়ে আর কি পুরো মিক্সড করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি দেখো খুন্তির সাহায্যে কুমড়োগুলোকে ভালো করে একদম মিশিয়ে দিচ্ছি। এবার আমি দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলগুলা জলটা আমি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার নামিয়ে দিলাম এই বাটিটাতে। তোমরা এইভাবে রান্না করে খেও মিষ্টি কুমড়োর চাটনি, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এর পরের পোস্টে আবার তোমাদের সাথে দেখা হবে।